হ্যালো বন্ধুরা, আমি অনামিকা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল রান্নাঘরের সহজ পাকে। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি একটা চিকেনের স্টার্টার আইটেম। খুব অল্প সময়ে তৈরি হওয়া চিকেনের এই রেসিপিটা কিন্তু সবার মুখে লেগে থাকা একটা খুবই টেস্টি ফুড। আজকের রেসিপিটা হলো ড্রামস অফ হেভেন বা চিকেন ললিপপ উইথ গ্রেভি। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি চিকেনের এই লোভনীয় রেসিপিটা। ড্রামস অফ হেভেন বানানোর জন্য আমি আজকে নিয়েছি 15 পিস চিকেন, 650 গ্রাম ওজন হয়েছে। চিকেনটা আমি আগে ম্যারিনেট করে নেব। নিচে 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1.5 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, সাথে আমি একটু গ্রিন চিলিও নিয়ে নিয়েছিলাম, 1/2 টিস্পুন সল্ট। সয়া সস ইউজ হবে বলে সল্টটা আমি কম দিচ্ছি। 1 টিস্পুন সয়া সস, এটা ডার্ক সয়া সস। 1.5 টিস্পুন মানে 1.5 টিস্পুন হোয়াইট ভিনিগার, আপনারা চাইলে চিনি ভিনিগারও ইউজ করতে পারেন। 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এখানে আমি অল্প কর্নফ্লাওয়ার ইউজ করব আর বেশি করে ময়দা ইউজ করব। ময়দা নিয়েছি আমি এখানে 6 টেবিল স্পুন ময়দা। এটা আমাদের হোলি স্পেশালের খাওয়া দাওয়া হবে। আমি আগের ভিডিওতেই বলেছি আপনাদের যে হোলিতে কিছু স্টার্টার আমি বানাবো। আর নিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর বাইন্ডিংসের জন্য আমি ম্যারিনেট করার জন্য আমি ইউজ করছি একটা ডিম। এখানে আমি আগে একটা ডিম দিয়ে মাখছি, যদি লাগে তাহলে আরেকটা ডিম ইউজ করব। এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা সব বন্ধুরা যখন এক জায়গায় হই সবাই কিছু না কিছু আইটেম রান্না করে নিয়ে আসি। তা আমি ভেবেছি এই স্টার্টারটা রান্না করে নিয়ে যাব আর মাটনের একটা আইটেম রান্না করে নিয়ে যাব। এটা ভালো করে মেখে নিতে গিয়ে দেখলাম ডিমটা একটু কম পড়েছে, তাই আরেকটা ডিম নিলাম। আপনারা মাখার সময় দেখবেন যদি ডিম কম পড়ে তাহলে ডিম ইউজ করবেন, জল একদমই ইউজ করবেন না, তাহলে বাইন্ডিংটা পাতলা হয়ে যাবে। চিকেনটা আমি 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করতে রাখবো। এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলোকে আগে এরকমভাবে তেলে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ যাতে একটা আরেকটার সঙ্গে না লেগে যায় আর কড়াইতেও যাতে না লেগে যায়। মিডিয়াম আঁচে ভাজবো যাতে ক্রিসপি ফ্রাইড হয়। এখানে আমি হোয়াইট অয়েল ইউজ করেছি। অল্প কয়েকটা চিকেন নেব, সবগুলো একবারে দেব না। মিডিয়াম আঁচে আমি চিকেনগুলো এই কারণেই ভাজবো যাতে ভেতরে আর বাইরে দুইভাবেই ভালোভাবে রান্না হয়। যদি ফ্লেমটা আমি হাই করে দিই তাহলে বাইরের কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে করলে কি হয়, ওপরটাও ক্রিসপি হয়, ভেতরের চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। চিকেন আমাদের ভাজা হয়ে গেছে। নামানোর সময় ফ্লেমটা একটুখানি হাই করে দেবেন যাতে চিকেন তেল অ্যাবজর্ব না করে। চিকেনগুলো আমি আস্তে আস্তে তুলে নেব একটা টিস্যু পেপারের ওপর। পরের সেকশনটা আমি আবার ভেজে নেব একইভাবে। টিস্যুতে তুলে নিচ্ছি এই কারণে যাতে টিস্যু পেপার বাকি তেলটা অ্যাবজর্ব করে নেয়। এবার বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব। অল্প করে ভাজলাম এই কারণে যাতে একটা আরেকটার গায়ের সাথে লেগে না যায়। ওই একই প্রসেসে আমি তেলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি আর ভালো করে ক্রিসপি ফ্রাইড করে একইভাবে চিকেনগুলো আমি তুলে নেব। আমরা সব বন্ধুরা যখন এক জায়গায় হই তখন তারা নিজেদের মতো যার ইচ্ছা মতো রেসিপি বানিয়ে নিয়ে আসি আর দারুণ মজা করে খাই। তাই ভাবছি এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখি। অনেকবার চিকেনের অনেক কিছু বানিয়ে নিয়ে গেছি, তাই এবার এই রেসিপিটার পালা। এখন আমি গ্রেভি বানানোর জন্য একটা প্যানের মধ্যে 4 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। বেশি তেল ইউজ করব না, যেহেতু ভাজতে গিয়ে প্রচুর তেল লেগেছে, সেই জন্য আমি অল্প তেলেই রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিঞ্জার গ্রেট করা অ্যান্ড 1.5 টেবিল স্পুন গার্লিক, এটাও গ্রেট করে নিয়েছি ভালো করে। দিয়ে একটু নেড়ে নেব, 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। এরপরে অ্যাড করব 2 টেবিল স্পুন চপড অনিয়ন বা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে কুচি করে নিতে হবে যাতে তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে হবে আবার 1 মিনিটের মতো, যাতে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসে আর কালারটা পুরো পিঙ্ক হয়ে যায়। এখানে ফ্লেমটা কিন্তু আমার একদমই লো আছে, হাই ফ্লেমে ভাজবো না। হাই ফ্লেমে ভাজলে সবগুলো পুড়ে যাবে। এখানে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুন শেজওয়ান সস। শেজওয়ান সস দিয়ে 30 সেকেন্ডস নাড়বো। 30 সেকেন্ডের মতো নেড়ে
এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করব। এখানে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস এই জন্য ইউজ করছি যাতে অল্পতেই কাজ হয়ে যায়। লাইট সয়া সস ইউজ করলে এখানে 2 টেবিল স্পুন ইউজ করবেন। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার। এখানে আমি অল্প অল্প সস ইউজ করছি, এই কারণে বাচ্চারা খাবে তো বেশি সস ইউজ করব না। ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে সব কিছু একবার নেড়ে দেব। এরপরে দেব 1 টেবিল স্পুন সুগার। এখানে আমি ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা সাদা চিনি ইউজ করতে পারেন। আমি এখন সাদা চিনিটা একদমই ইউজ করা বন্ধ করে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন সল্ট। এখানে আমি 1/2 টিস্পুন এই কারণে দিচ্ছি যেহেতু সয়া সসে সল্ট থাকে, সেই জন্য বেশি নুন দিলে নুন পোড়া হয়ে যাবে, সেই জন্য আমি অল্প নুনই ইউজ করছি। এবার আমি একটা বোলের মধ্যে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর সাথে অল্প জল দিয়ে গুলে নিয়েছি গ্রেভির জন্য। অল্প গ্রেভি দেব যাতে একটু গা মাখা হয়, বেশি দিলে আবার একটু ঝোল ঝোল হয়ে যাবে সেই জন্য। আর এখানে আমি একদমই সব কিছু অল্প অল্প ইউজ করেছি। ছোটরা খাবে, যত সস দেব তত সসের দিকেই নজর পড়বে, চিকেন আর খাবে না। অন্যান্য সময় আমি ফ্রাইড চিকেন নিয়ে যাই, তখন সস নিয়ে মারামারি লেগে যায় বাচ্চাদের মধ্যে, কে কতটা সস খাবে। এর জন্য আজকে কোনো ফ্রাইড চিকেনের আইটেম না, থাকছে গ্রেভি আইটেম। আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফ্রাইড চিকেনগুলো, দিয়ে এবার ভালো করে সসের সঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি বাকি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে গ্রেভির সাথে অ্যাড করে নেব চিকেনগুলোকে, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে গ্রেভিটা লেগে যায়। এখন আমি অ্যাড করব রোস্টেড পিনাটস। এখানে আমি চিনেবাদামগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায়। চিনেবাদাম খেতে বাচ্চারা এমনিই ভালোবাসে, এই জন্য ভাজা চিনেবাদাম অ্যাড করছি যাতে টেস্টটা আরও বেড়ে যায়। সবসময় বলে আন্টি ফ্রাইড চিকেন, না বাবা আজকে ফ্রাইড চিকেন না, আজকে গ্রেভি চিকেন। এবার আমাদের নামিয়ে নেওয়ার পালা। হয়ে গেছে আমাদের চিকেনের আইটেম। নামিয়ে নিয়ে এখানে আমি রোস্টেড তিল আর আরেকটু অ্যাড করে দেবো রোস্টেড চিনেবাদাম। তিলটা আপনারা শুকনো খোলায় একটু ভেজে নেবেন, নিয়ে অ্যাড করে দেবেন। আর বাকি চিনেবাদামটা আমি এখানে ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। রোস্টেড তিল আর রোস্টেড পিনাটসের জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু আরও ইয়ামি লাগবে, যাতে বাচ্চারা খেয়ে বলে আন্টি দারুণ হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের ড্রামস অফ হেভেন বা চিকেন ললিপপ উইথ গ্রেভি। আপনারা নিমেষেই তৈরি করে ফেলতে পারেন, রঙও খেলা হয়ে যাবে আবার খাওয়াও হয়ে যাবে। অল্প সময়ে খুব দারুণ একটা টেস্টি ফুড সার্ভ করে ফেলুন আর সবার মন জয় করে নিন। আজকে আবারও জানাচ্ছি সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাবে আমাদের ন্যাড়াপোড়া, তাই ছোটোবেলার মতো আরেকবার বলে ফেলি, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আমার ছোট রাজকন্যার থেকে প্রথম থামস আপটা আমি পেয়ে গেছি, বাকি ছোটোগুলোর কাছ থেকে ইয়ামি শোনার অপেক্ষায় রইলাম। আপনারাও বানিয়ে ফেলুন চিকেনের এই লোভনীয় পদটি আর সবার মন জয় করে তুলুন। রান্না করে খেয়ে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু যে পদটা কেমন হয়েছিল, সেই অপেক্ষায় রইলাম। রেসিপিটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শিগগির ফিরছি নতুন স্বাদের, নতুন রান্নার, নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।